হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি খিচুড়ি রান্না করব। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো ভেজে নিব। এখন আদা রসুন দিয়ে ভেজে নিব। এখন মশলাগুলো দিয়ে দিব। মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, লবণ দিয়ে দিব সবার সাথে। পানি দিয়ে কষিয়ে নেব। আমি ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি, সাথে মুসুরির ডাল। চাল আমি কতটুকু নিয়েছি, এই কটুয়া দিয়ে আমি 4 কটুয়া চাল নিয়েছি, ফুল চাল। আর ডাল নিয়েছি আমি কটু দিয়ে 2 কটুয়া। চাল ডাল মিলিয়ে 6 কটুয়া হয়েছে। আর পানি আমি 12 কটুয়া দিব, প্রয়োজন হলে আরও 2 কটুয়া বেশি বাড়িয়ে দিব পরে। চাল আর ডাল একসাথে ধুয়ে নিয়েছি, এখন চালটা কষিয়ে নিব। এখন চাল আর ডাল কষিয়ে নিব। চাল কষানো হয়ে গেছে, এখন একটা অন্য হাঁড়ির মধ্যে আমি চালগুলো ঢেলে নিয়ে রান্না করব। এখন আমি হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো যে পানিটা আমি রেখেছি 12 কটুয়া পানি, ওটা দিয়ে দিব। নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢাকনা উঠাই দেখি, বলক চলে এসেছে। এখন একটা তেজপাতা দিয়ে দিব, নেড়ে চেড়ে দিব। এখন অল্প আছে খিচুড়িটা ফুটতে দিব। ভাতের চাল তো একটু সময় লাগবে। খিচুড়িটা নেড়ে চেড়ে দিই। এখন ঢেকে দিব। ঢাকনা উঠাই দেখি কি অবস্থা। খিচুড়ির পানি শুকিয়ে আসতেছে। এখন নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। কিছুটা ধনিয়া পাতা এখন দিব, পরে কিছুটা দিব। খিচুড়িটা উঠিয়ে দিব। ঢাকনা উঠে দেখি। এখন খিচুড়িটা উঠিয়ে দিয়ে রান্নাটা শেষ করব। ভাত সিদ্ধ হয়ে গেছে, ঝরঝরা খিচুড়ি হয়ে গেছে। এই ঝরঝরে খিচুড়ি গরম আছে, এই জন্য একটু পানি পানি মনে হচ্ছে। ঠান্ডা হলে ঝরঝরা হয়ে যাবে। ভুনা খিচুড়ি হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিও। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজ ফলো করো। খোদা হাফেজ, বাই বাই। নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবার আসবো।